বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি তো বৃদ্ধ হয়ে যাচ্ছেন বা আপনাকে খুব বৃদ্ধ দেখাচ্ছে, বয়স্ক দেখাচ্ছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আল কোরআনের 5টা সূরা আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। কয়টা সূরা? 5টা। সেই 5টা হচ্ছে 1 নাম্বার সূরাতুল ওয়াকিয়া। 1 নাম্বার কি? 2 নাম্বার সূরাতুল হুদ, সূরা হুদের নাম শুনেছেন? আচ্ছা। 3 নাম্বার সূরাতুল মুরসালাত ওয়াল মুরসালাত, সূরা মুরসালাত। 4 নাম্বার সূরাতুত তাকবীর, ইযা শামসু কুওয়িরাত। আরেকটা হচ্ছে সূরা নাবা, আম্মা ইয়াতাসাআলুন। এই 5টা সূরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বৃদ্ধ বানিয়ে দিয়েছেন। এখানে বৃদ্ধ মানে কি? এই সূরাগুলোর মধ্যে এমন পরকালীন বর্ণনা দেওয়া আছে যেগুলো শোনার পরে আমাদের দুনিয়ার মায়া মহব্বত চলে যাবে ইনশাআল্লাহ। মানুষ তখন পরকালের বাসিন্দা হওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ তাআলা। এর মধ্যে সূরা ওয়াকিয়া একটা। অন্য একটা বর্ণনা পাওয়া যায় আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে। যদিও এই বর্ণনা নিয়ে অনেকের মাঝে কিছু ইখতিলাফ আছে। কেউ বলেছেন এটা একটু দুর্বল, আবার কেউ কেউ বলছেন এটা হাসান বা সহিহ। তো এখানে একটু মত পার্থক্য আছে। তারপরে আমি ফজিলতটা বলছি। তিনি বলছেন যে সূরাতুল ওয়াকিয়া যে ব্যক্তি প্রত্যেক রাতে তেলাওয়াত করবে, সূরাতুল ওয়াকিয়া যে ব্যক্তি প্রত্যেক রাতে তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ ওই ব্যক্তিকে দরিদ্র রাখবেন না। একজন সাহাবী ইন্তেকালের আগে তার মেয়েদেরকে বলে যাচ্ছিলেন তোমরা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো। সূরা ওয়াকিয়া যে তেলাওয়াত করবে প্রতিনিয়ত প্রত্যেক রাতে, ইনশাআল্লাহ দারিদ্রতা তাকে স্পর্শ করবে না। যদি আমরা প্রাচুর্য চাই এবং হালাল সম্পদের প্রাচুর্য চাই, আমাদের উচিত হবে সূরা ওয়াকিয়ার উপর আমল করা। আল্লাহ পাক তৌফিক দান করুন। এবার আসুন, এই সূরার মধ্যে মোটামুটি ভাবে 4টা থেকে 5টা অংশ আছে। প্রথম অংশটাতে আল্লাহ রাব্বুল আলামিন ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া এখান থেকে শুরু করে প্রায় 10 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিয়ামতের কথা বলছেন, যে কিয়ামত অবশ্যম্ভাবী, এটা ঘটবেই, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। এবং কিয়ামত যখন ঘটবে তখন মানুষ 3টা দলে ভাগ হয়ে যাবে। কয়টা দল? 3টা। একটা হচ্ছে ডান পার্শ্বওয়ালা আসহাবুল ইয়ামিন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ডান দিকে থাকবে। একদল হচ্ছে আসহাবুশ শিমাল, যারা আল্লাহ রাব্বুল আলামিনের বাম দিকে থাকবে। আর এখানে বলা হচ্ছে আসহাবুল মাইমানাতি ওয়া আসহাবুল মাশআমা, অর্থাৎ ডানপন্থী এবং বামপন্থী। দুনিয়াতে যেমন আছে না ডানপন্থী বামপন্থী, আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও কিয়ামতের মাঠে একদল মানুষ আল্লাহ পাকের ডান দিকে থাকবে, আরেকদল থাকবে আল্লাহ পাকের বাঁ দিকে। ডান দিকে যারা থাকবে ইনশাআল্লাহ তাআলা নিশ্চিত তারা জান্নাতি, আর বাম দিকে যারা থাকবে কোনো সন্দেহ নাই তারা জাহান্নামী। এছাড়া সম্পৃক্ত একটা হাদিস আছে যে মেরাজের রাতে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সাথে সাক্ষাতের জন্য গিয়েছিলেন, তখন প্রথম আসমানে তার সাথে দেখা হয়েছিল আমাদের পিতা, আদি পিতা আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম একবার ডান দিকে তাকাচ্ছেন, একবার বাঁ দিকে তাকাচ্ছেন। যখন তিনি ডান দিকে তাকান তখন হাসতে শুরু করেন, আর যখন বাঁ দিকে তাকান তখন তিনি কাঁদতে শুরু করেন। এই দৃশ্যটা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বলেছিলেন এর কারণ কি। তখন জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন যে আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকান তখন তার সেই সব সন্তানদেরকে দেখতে পান যারা জান্নাতি, তখন তিনি হেসে ওঠেন। এবং যখন তিনি বাঁ দিকে তাকান সেই সব সন্তানকে দেখতে পারেন যারা জাহান্নামী, এটা দেখে তিনি কেঁদে ওঠেন। এখানে আমরা সেটাই পাচ্ছি। আরেকটা দলের কথা এখানে বলা হয়েছে আস-সাবিকুন আস-সাবিকুন, অর্থাৎ অগ্রগামী, যারা প্রত্যেকটা ক্ষেত্রে অগ্রগামী। অর্থাৎ হাসরের মাঠে 3টা দল দেখতে পারবো আমরা। একদল আল্লাহ রাব্বুল আলামিনের ডান দিকে যারা আসহাবুল মাইমানা, একটা দল হচ্ছে আল্লাহ পাকের বাম দিকে আসহাবুল মাশআমা, আর একটা দল হবে আস-সাবিকুন আস-সাবিকুন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে থাকবে। কোথায় থাকবে? সামনে। এরা হচ্ছে অগ্রগামী। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ তারা এই শ্রেণীর অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ। আল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। এরপরে সূরার একটা ফেজ আছে। প্রথম ফেজ মানে অংশের মধ্যে এই বিষয়টা আপনি পাবেন। দ্বিতীয় অংশে গিয়ে আপনি পাবেন যে জান্নাতি যারা আসহাবুল মাইমানা, তাদের নিয়ামত কি কি দেয়া হবে, তাদেরকে আল্লাহ পাক কি কি নিয়ামত দিবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রায় 40 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছে। ঠিক আছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 41 নম্বর আয়াত থেকে শুরু করেছেন বাম দিকওয়ালা যারা, তাদের কি কি শাস্তি হবে, এই শাস্তিগুলোর ডিটেইলস বর্ণনা
সূরা ওয়াকিয়ার 41 নম্বর আয়াত থেকে শুরু করে মোটামুটি ভাবে 60 নম্বর আয়াত পর্যন্ত আপনি পাবেন। এরপরে 60-এর পরে 61 নম্বর আয়াত থেকে একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে, যে এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন এগুলোর কথা আল্লাহ পাক স্মরণ করে দিচ্ছেন মোটামুটি ভাবে 74 নম্বর আয়াত পর্যন্ত। আর 75 নম্বর আয়াত থেকে শুরু করে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন নাজিল হওয়া, কোরআনের গুরুত্ব, এর পবিত্রতা, মাহাত্ম্য এবং কোরআন অনুযায়ী আমলের গুরুত্ব এবং কোরআন অস্বীকারীদের পরিণতি, এবং শেষে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই তিন দলের মধ্যে কোন দলের পরিণতি কি হবে এবং আমরা কোন দলের অন্তর্ভুক্ত হতে চাই। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাটাকে শেষ করেছে। আমরা শুরুটা করতে চাচ্ছি শেষের অংশ থেকে, কারণ শেষের অংশের মধ্যেই মূল মেসেজটা আপনি পাবেন, পরেরগুলো আস্তে আস্তে আসবে রিলেটেড ভাবে। আমি শেষ থেকে শুরু করার চেষ্টা করছি, আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন শেষের দিকে বলছেন 75 নম্বর আয়াতে, এখান থেকে বোঝার চেষ্টা করুন। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা যুগে ছিলেন যে যুগটাকে আমরা বলি আইয়ামে জাহিলিয়াত। কি বলি আমরা? কেন আইয়ামে জাহিলিয়াত বলি? কারণ ওই যুগের মানুষেরা জাহেলি কাজের সাথে সম্পৃক্ত ছিল। প্রশ্ন আসবে কি কি কাজ তাহলে জাহেলি কাজ? উত্তর হচ্ছে ওই যুগের মানুষরা মোটামুটি ভাবে 5টা কাজ বেশি করতো। কয়টা কাজ ভাই? 5টা। একটু মনে রাখবেন, আমার সাথে একটু লাইভলি থাকেন। 1 নাম্বার, ওই যুগের মানুষরা শিরক করত। তাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই তারা শিরকের পাপে নিমজ্জিত ছিল। 1 নাম্বার, তারা স্ট্যাচু ওয়ার্শিপ করত, মৃত মানুষের পূজা করত, তারা মাধ্যম পূজা করত, তারা কেউ কেউ নাস্তিকতায় বিশ্বাসী ছিল, কেউ বা আল্লাহ পাকের বিধান মানত না কিন্তু আল্লাহকে বিশ্বাস ঠিকই করত। তো শিরকের পাপ ছিল তাদের কমন পাপ, তারা প্রকৃতি পূজাও করেছে। দ্বিতীয় পাপটা ছিল সুদ। ওই যুগের মানুষেরা রিবা বা সুদের সাথে সম্পৃক্ত ছিল। এটা ছিল ওই যুগের অর্থনৈতিক মহামারী। এরপরে ওই যুগের মানুষরা মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট ছিল। সমাজের একটা বড় অংশের মানুষ মাদক দ্রব্য সেবন করত। চতুর্থ পাপটা ছিল নারীর অবমাননা। ওই যুগের মানুষেরা নারী জাতিকে খুব একটা মূল্যায়ন করতো না। আমরা জানেন কন্যা সন্তানকে জীবিত কবর পর্যন্ত দেয়া হয়েছে। নারীদের বৈবাহিক তেমন কোনো অধিকার ছিল না, সম্পত্তির অধিকার তো অনেক দূরের কথা। জেনা ব্যভিচার একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। ধর্ষণ, পরকীয়া, জেনা, ব্যভিচার, মেয়েদেরকে বিক্রি করা, এগুলো খুব কমন বিষয় ছিল। আর 5 নম্বর সমস্যা ছিল গোত্রীয় হানাহানি। সামান্য ইস্যুতেই বড় বড় যুদ্ধ হয়ে যেত বিভিন্ন গোত্রের মধ্যে। মূলত এই 5টাই ছিল আইয়ামে জাহিলিয়াতের সবচেয়ে বড় সমস্যা। এরকম একটা সমাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নবী করে পাঠালেন এবং 40 বছর পর্যন্ত কিন্তু ওহী আসেনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তারপরেও তিনি কোনোদিনও কোনো পাপের সাথে সম্পৃক্ত হন নাই। এখন সমাজের এই অসঙ্গতিগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর করতে চাইতেন। এ কারণে যুবক বয়সে তিনি হিলফুল ফুজুর তৈরি করেছিলেন। কিন্তু হিলফুল ফুজুর সমাজের পুরো পাপের যে শেকড়, এটাকে উপড়ে ফেলতে সক্ষম হয়নি। কারণ একটা সমাজকে সংস্কার করতে হলে, অন্ধকারাচ্ছন্ন একটা সমাজকে আলোকিত করতে হলে মানুষের মস্তিষ্ক প্রসূত জ্ঞান, বিদ্যা আর বুদ্ধি যথেষ্ট নয়। প্রয়োজন হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে ওহীর জ্ঞান। কি প্রয়োজন বলেন? আল্লাহ পাকের পক্ষ থেকে ওহীর জ্ঞান। কিন্তু সেই ওহীর জ্ঞান কিন্তু 40 বছর পর্যন্ত আসেনি। এসেছে 40 বছরে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় আছেন, তখন তার কাছে আসলো প্রথম সূরা আলাকের 5টি আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তারপর কি? খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আগে একটু এটা অর্থগুলো দেখি। আল্লাহ পাক বলছেন যে সমাজটা আপনি পরিবর্তন করতে যাচ্ছেন, এই সমাজের পরিবর্তন এভাবে হবে না। আগে কি করতে হবে? ইকরা, আগে পড়তে হবে। কি পড়তে হবে? বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। যে জ্ঞান আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে, সেই জ্ঞান চর্চা আপনাকে করতে হবে। এটা 1 নাম্বার। 2, খালাকাল ইনসানা মিন আলাক, যে আল্লাহ মানুষকে আলাক থেকে সৃষ্টি করেছেন, অর্থাৎ মানুষ এমনি এমনি পৃথিবীতে আসে নাই, তার একজন সৃষ্টিকর্তা আছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনি পড়ুন আপনার সেই রবের নামে যিনি মহান, মহিমান্বিত, মহা সম্মানিত। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি মানুষকে কলম দ্বারা জ্ঞান শিক্ষা দিয়েছেন। পড়ার সাথে লেখার সম্পর্ক আছে। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না।
আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেই প্রথমে তাকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ পাক বলছেন আমি আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি। তার মানে আদম আলাইহিস সালাম সৃষ্টিগতভাবে জ্ঞানী ছিলেন না, আল্লাহ পাক তাকে জ্ঞান দিয়েছেন। অর্থাৎ আমরা যারা পৃথিবীতে আছি আমরা সৃষ্টিগতভাবে জ্ঞানী নই, আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান দিয়েছেন। এবং এই জ্ঞান কিভাবে আসে? ওহীর জ্ঞান, ওহীর মধ্য দিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুগে যুগে নবীগণকে পাঠিয়েছেন, রাসূলগণকে পাঠিয়েছেন এবং তাদের উপর ওহী নাযিল করেছেন। সেই জ্ঞানটা ছড়িয়ে পড়েছে আদম সন্তানদের মধ্য থেকে, এবং সেই জ্ঞানের চর্চায় আমরা এখন সমাজ সংস্কারের প্রয়াস পাই, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই যে প্রথম কোরআন নাযিলটা শুরু হলো, এটা ছিল রমাদান মাসে এবং লাইলাতুল কদরে। এরপরে বিভিন্ন সময়ে প্রায় 23 বছর ধরে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে এক এক সময় এক একটা বিধান এবং আয়াত নাযিল হয়েছে। এভাবে 23 বছর পর যখন এই কোরআন এবং তার ব্যাখ্যা হাদিসকে কেন্দ্র করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ সংস্কার করা শুরু করলেন, 23 বছর পর আমরা দেখলাম যে মক্কার মধ্যে কোনো প্রকার শিরকের বালাই নাই, আলহামদুলিল্লাহ। আমরা দেখলাম যে মক্কায় কোনো সুদ বা রিবা বলতে কিছু নাই। আমরা দেখলাম যে মক্কায় মাদক দ্রব্য বলতে কিছু নাই, মক্কায় জেনা ব্যভিচার নাই, মক্কায় কোনো গোত্রীয় হানাহানি নাই, কোনো নারী জাতির কোনো অবমাননাও নাই। অর্থাৎ পুরো অন্ধকারাচ্ছন্ন সমাজটা আলোকিত হলো কিসের কারণে, কিসের মাধ্যমে? আল্লাহ পাকের ওহীর মাধ্যমে। সেই ওহীটা কি? যেটা আমার হাতে দেখছেন, আল কোরআনুল কারীম। আল্লাহ পাকের ওহীটা কি? আল কোরআনুল কারীম, এবং তার ব্যাখ্যায় কি আছে? সুন্নাহ আছে, নাকি সুন্নাহ নাই? কোরআন এবং সুন্নাহ একত্রিত হয়েই তো ওহী। কিছু মানুষ এখন বের হয়েছেন দুঃখজনক, যারা বলেন যে কোরআন মানলেই হবে, হাদিস মানার কোনো প্রয়োজন নাই। এটা একটা ডাহা মিথ্যা কথা এবং এটা একটা ডাহা পথভ্রষ্টতা। এখান থেকে বের হওয়ার জন্য আমরা দাওয়াত প্রদান করব, কারণ হাদিস না মানলে আপনি কোরআনও মানতে পারবেন না। কারণ কোরআনে আল্লাহ পাক বলছেন সূরা হাশরের 7 নম্বর আয়াতে, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা যা থেকে বিরত থাকতে বলেছেন দূরে থাকো। এখন রাসূল যা বলেছেন সেগুলো কি আমরা কোরআনে পাবো না হাদিসে? রাসূল যা থেকে বিরত থাকতে বলেছেন সেগুলো কি আমরা কোরআনে পাবো না হাদিসে? তাহলে কোরআনের এই আয়াতকে মানতে হলে আমাকে হাদিস মানতেই হচ্ছে। যদি আমি হাদিস না মানি তাহলে কোরআনের এই আয়াতের উপরে আমল হচ্ছে না। অতএব আপনি কোরআন অস্বীকারী কাফের হয়ে যাবেন, নাউযুবিল্লাহ। আল্লাহ পাক হেফাজত করুন, আমিন। বলতে চাচ্ছিলাম, মাত্র 23 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো আরবের পরিবেশ পরিবর্তন করে দিয়েছিলেন কোরআন এবং সুন্নাহকে হাতে নিয়ে। এখন আল্লাহ পাক এই 23 বছরে প্রথম 13 বছর নবীজিকে রেখেছেন মক্কায়, আর বাকি 10 বছর রেখেছেন মদিনায়। আর মক্কায় যে সূরাগুলো নাযিল হচ্ছিল এগুলোর মধ্যে পরকালের কনসেপ্ট বেশি ছিল। আল্লাহর তাওহীদ, পরকাল, মৃত্যু, হাসর, জান্নাত, জাহান্নাম, মিজান, পুলসিরাত, মানুষের দৃষ্টিভঙ্গি আগে পরিবর্তন করা হচ্ছিল। এই দুনিয়ার জীবনটা সাময়িক এবং এটা চিরস্থায়ী নয়, আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহর কাছে। এই দুনিয়ার জীবনটা হচ্ছে একটা কর্মক্ষেত্র মাত্র, ফলাফলের জায়গা এটা নয়। এই কনসেপ্টটা পরিষ্কার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাক্কি জীবনে কিন্তু খুব বেশি এই সুদের বিধান, জিহাদের বিধান, হ্যাঁ অন্যান্য যে বিধানগুলো আছে, পর্দার বিধান, এগুলো কিন্তু খুব একটা মক্কায় নাজিল হয়নি, মদিনায় গিয়ে নাজিল হয়েছে। আমার কথা কি বুঝতে পারছেন? আগে মানুষের আকীদাটাকে, মানুষের দর্শনটাকে চেঞ্জ করা হয়েছে। বস্তুবাদী দর্শন থেকে আগে পরকালমুখী দর্শনে মানুষকে নিয়ে আসা হয়েছে, আল্লাহর কাছে আত্মসমর্পণের দর্শনে আনা হয়েছে। এরপর আল্লাহ পাক একটা একটা করে বিধান দিয়েছেন, মানুষ অবনত চিত্তে আত্মসমর্পণ করেছে। অতএব দাওয়াতি কাজ করতে গেলে আগে এইভাবেই কাজ করা উচিত। আগে মানুষকে আল্লাহর দিকে নিয়ে আসতে হবে, তাওহীদের দিকে নিয়ে আসতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহের দিকে নিয়ে আসতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে নিয়ে আসতে হবে। তারপরে আস্তে আস্তে দেখবেন ইনশাআল্লাহ সেই মানুষ নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা সবই করবে। ইনশাআল্লাহ করবে না? আল্লাহ পাক এইভাবেই দাওয়াতটা দিতে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এর পরিপ্রেক্ষিতে এক পর্যায়ে সূরা ওয়াকিয়া নাযিল হয়। যে কোনো মাক্কি সূরা আপনি দেখবেন সেখানে হিস্ট্রি পাবেন, পূর্ববর্তী নবীদের ঘটনা পাবেন, আগেকার আম্বিয়া কেরামের ঘটনা পাবেন, জান্নাতের বর্ণনা পাবেন, জাহান্নামের আযাবের বর্ণনা পাবেন, মৃত্যু, পরকাল, মিজান, পুলসিরাত, এগুলোর কথা পাবেন মাক্কি সূরাগুলোর মধ্যে। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ পাক এটাই বলেছেন। আমি শেষ থেকে করছি এই কারণে, আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম। খেয়াল করুন একটা, আল্লাহ পাক বলছেন আমি কসম করছি, আল্লাহ পাক বলছেন আমি কসম করছি নক্ষত্রগুলোর অবস্থান স্থলের। একটু কথাগুলো খুবই উঁচু মানের, উঁচু বালাঘাতের, একটু মনোযোগ দিতে হবে।
আল্লাহ পাক বলছেন যে আমি কসম করছি নক্ষত্রগুলোর অবস্থান স্থলের। এটা একটা বিশাল কসম। ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুন আযীম। আর আমি এখন যে কসমটা করলাম, এই কসমটা একটা বিশাল বিষয়ের কসম, কিন্তু তোমরা এটা বুঝতে পারছো না। কিভাবে বিশাল বিষয়? আগে এটা বোঝেন। নক্ষত্রের অবস্থানগুলো এত সূক্ষ্ম, যদি কখনো আপনি আকাশের তারা দেখে থাকেন এবং অ্যাস্ট্রোনমি সম্পর্কে আপনার কোনো সামান্য ধারণাও থেকে থাকে, আপনি বুঝতে পারবেন যে এই মহাবিশ্বে আমাদের আকাশে যে তারাগুলো দেখা যায়, এই তারাগুলোর অবস্থান খুবই সূক্ষ্ম। এক একটার থেকে এক একটা ডিস্টেন্স যদি 1 ইঞ্চিও কম বেশি হয়ে যায়, এই অভিকর্ষ বল, মহাকর্ষ বলটা কলাপস করবে। এত সূক্ষ্ম। আমরা এখন বলি না যে বিগ ব্যাং থেকে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, কেউ সৃষ্টি করেনি, নাউযুবিল্লাহ। অথচ এই মহাবিশ্বের প্রতিটা গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, সৌরজগৎ, চন্দ্র, সূর্য, পৃথিবী, এগুলো এত সূক্ষ্ম গাণিতিক ব্যাখ্যায় আছে, এত সূক্ষ্ম গাণিতিক সূত্র মেনে চলে, যার একটু ডানে বামে গেলেই মহাবিশ্ব কলাপস করবে। শুধু যদি সূর্যটাকে 1 হাত এগিয়ে দেওয়া হয়, তাহলে এই পৃথিবীর অর্ধেকের বেশি জায়গা মরুভূমি হয়ে যাবে। আর যদি সূর্যটাকে 1 হাত পিছিয়ে দেওয়া হয়, তাহলে এই পৃথিবীর একটা বড় অংশ বরফের চাদরে ঢেকে যাবে। শুধু যদি চাঁদকে একটু এগিয়ে দেওয়া হয়, পৃথিবীর একটা বড় অংশ সমুদ্রের পানিতে ভেসে যাবে। আর চাঁদকে যদি একটু পিছিয়ে দেওয়া হয়, ভাটা পড়ে যাবে, সাগরের স্রোত পাবেন না আপনি। কথাগুলো বুঝতে হলে আপনাকে অ্যাস্ট্রোনমি জানতে হবে, কিছুটা হলেও আপনাকে এগুলো পড়াশোনা করতে হবে। আল্লাহ পাক বলছেন তারাগুলোর অবস্থানের কসম করছি আমি আল্লাহ। আর তোমরা যদি জানতে যে কসমটা কত বিশাল, অর্থাৎ এটা একটা বিশাল মানের কসম, তারাগুলোর অবস্থানের কসম। এখানে কোরআনের আয়াতকে তারার সাথে তুলনা কেন করা হচ্ছে, একটা বিষয় আছে। আপনি যদি তারাগুলোর অবস্থান স্থল মেলাতে পারেন, আপনি পথ খুঁজে পাবেন। মনে করেন পৃথিবীতে কোনো ঘড়ি নাই, সব শেষ, আপনি সমুদ্রে চলাফেরা করছেন, কোন দিক পূর্ব, কোন দিক পশ্চিম, কোনটা উত্তর, কোনটা দক্ষিণ, আপনি বুঝতে পারবেন অনলি তারা দেখে, আর কোনো সুযোগ নাই। আগেকার নাবিকরা এইভাবে তারা দেখে পথ চলতো। একটু রিল্যাক্সে যদি রাতের বেলা তারা দেখতে পারেন, আপনি দেখবেন আপনি খালি চোখেই বুঝতে পারবেন তারাগুলোর মধ্যে একটা গাণিতিক সূত্র আছে। যদি আপনি জ্যামিতি বুঝে থাকেন, এক একটা থেকে একটা ডিস্টেন্স, তার থেকে আরেকটা ডিস্টেন্স দেখবেন সমান। কারোর সাথে ত্রিভুজ আকৃতি, কারোর সাথে চতুর্ভুজের আকৃতি, কারোর সাথে বর্গাকৃতি তারাগুলো আছে, এত সূক্ষ্ম হবে। আল্লাহ পাক এগুলো এমনি এমনি সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক বলেছেন এই তারাগুলো হিফজন, মানে এগুলো শয়তানকে প্রতিহত করে দেয়। শয়তান যদি উপরে উঠে খবর নেওয়ার জন্য আল্লাহ পাক এরকম উল্কাপিণ্ড নিক্ষেপ করেন তাদের পিছনে। আল্লাহ পাক বলছেন তারাগুলোর অবস্থান স্থিতি তোমাদেরকে পথ দেখাবে, ঠিক যেমন কোরআনের আয়াতগুলো তোমাদেরকে পথ দেখায়। এখানে একটা বিষয় বোঝার চেষ্টা করুন। আপনি যদি তারাগুলোর অবস্থান মেলাতে পারেন, তাহলে যেমন আপনি পথ খুঁজে পাবেন, ঠিক তেমনি আপনি যদি কোরআনের এক আয়াতকে আর এক আয়াতের সাথে মেলাতে পারেন, তাহলে হেদায়েত খুঁজে পাবেন। আমি কি বোঝাতে পারছি? এক তারা আর এক তারার অবস্থান মিলিয়ে যদি আপনি পথ খুঁজতে পারেন, ঠিক একইভাবে কোরআনের একটা আয়াতকে আরেকটা আয়াতের সাথে মেলালে আপনি একটা হেদায়েতের পথ খুঁজে পাবেন। এই কারণে তারাগুলোর সাথে কোরআনের আয়াতকে তুলনা করা হচ্ছে। আল্লাহ পাক বলছেন এই বিশাল কসম করে আমি বলছি কি। আচ্ছা, একটা কথা, আল্লাহ পাক কেন কসম করেন? আল্লাহ রাব্বুল আলামিন সবসময় এমন কিছুরই কসম করেন যেটা খুব বেশি ইম্পর্টেন্ট। আল্লাহ পাক অহেতুক কোনো কিছু কসম করেন না। আল্লাহ পাক বলছেন ওয়াল আসরি, সময়ের কসম, মানে সময়টা খুব ইম্পর্টেন্ট জিনিস। আল্লাহ পাক বলছেন তিন ফলের কসম, 3 ফল গুরুত্বপূর্ণ। ও জাইতুন ইম্পর্টেন্ট। ও তুরি সিনিন, তুর পাহাড়, সিনাই পাহাড় ইম্পর্টেন্ট। ও দুহা, অপরাহ্নের শপথ। ও লাইল, রাতের শপথ। ঠিক আছে? আল্লাহ পাক কোনো ক্ষেত্রে ফালা ওয়া রাব্বুক, তোমার রবের কসম, এটাও বলেছেন, নিজের কসম নিজে করেছেন। তো আল্লাহ পাক নিঃসন্দেহে সেই বিষয়ের কসম করেন যেটা আমাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে আল্লাহ পাক বলছেন আমি আকাশের তারার অবস্থান স্থলের কসম করছি, কসম করে বলছি। বিশাল বিষয়ের কসম করে আল্লাহ পাক একটা বড় কথাই বলতে যাবেন। একটা বড় বিষয়ে এর কসম করে নিশ্চয়ই একটা বড় কথা আসবে, এটা স্বাভাবিক, তাই না? আমরা যখন বলি আল্লাহর কসম করে বলছি এটা, আল্লাহর কসম করে বলছি ওইটা, তাহলে আল্লাহর কসম করলে আপনাকে তো একটা বড় কথাই বলতে হবে নাকি? সামান্য একটা বিষয় তো আপনি আল্লাহর কসম করবেন না, করবেন? একটা বিষয় মনে রাখবেন, মান হালাফা বিগাইরি ইসমিল্লাহি ফাকাদ কাফার, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য গায়রুল্লাহর নামে কসম করে সে ব্যক্তি কুফরি করল। কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে
সে ব্যক্তি কুফরি করলো। যদি জীবনে কসম করতেই হয় আল্লাহ পাকের নামে করবেন, আর যদি আল্লাহর নামে কসম করেন তাহলে সত্য কথা বলতে হবে। আর আল্লাহর নামে কসম করে যদি আপনি মিথ্যা কথা বলেন তাহলে কাফারা দেওয়া লাগবে। ঠিক আছে? আল্লাহ পাক এখানে বড় কসম করে বলছেন যে ইন্নাহু লাকুরআনুন কারীম, নিঃসন্দেহে এই যে কোরআন এটা মহিমান্বিত, ফি কিতাবিম মাকনুন, এটা ওই যে সুরক্ষিত একটা কিতাব, সেখানে লিখিত আছে। কোন কিতাব এটা? লাওহে মাহফুজ। নাম শুনেছেন কি? আল কোরআন লাওহে মাহফুজে, সেখান থেকে প্রথম আসমানে এসেছে লাইলাতুল কদরে, একবারে নাজিল করা হয়েছে। এই প্রথম আসমান থেকে দীর্ঘ 23 বছর বিভিন্ন ঘটনা এবং কালের প্রেক্ষিতে কোরআনের বিভিন্ন অংশ নাজিল হয়েছে। প্রথম নাজিল হয়েছে লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে, তারপর সেখান থেকে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ পাক সেটাই বলছেন এই কোরআন হচ্ছে মাকনুন, আর লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই কোরআন পবিত্র ব্যক্তি ছাড়া বা সত্তা ছাড়া কেউ স্পর্শ করতে পারে না। কারণ কাফেররা বলতো নাউযুবিল্লাহ, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা নাজিল হচ্ছে শয়তান নাকি তার উপর ওহী করছে। নাউযুবিল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন? আল্লাহ পাক এখানে যুক্তি খণ্ডন করছেন, জি না, শয়তানের পক্ষ থেকে এটা আসে নাই, বরং শয়তান অপবিত্র সত্তা পবিত্র কালামে স্পর্শ করতে পারে না। এখান থেকে একটা মাসআলাও আসবে, যখন আপনি কোরআন স্পর্শ করবেন তখন অবশ্যই ওযু করে নেবেন। অনেকে এটা নিয়ে ইখতিলাফ করেন, ওযু না থাকলেও ধরা যায়, বা ছোট নাপাকির ক্ষেত্রে ধরা যায়, বড় নাপাকিতে ধরা যায় না। ওই ইখতিলাফে আমি যাচ্ছি না। আমি ব্যক্তিগতভাবে যা আমল করার চেষ্টা করি, আমার কাছে যেটা বেশি অথেন্টিক মনে হয় সেটা আমি আপনাকে বলছি। ওযু ছাড়া কোরআন স্পর্শ করবেন না। কোরআন তেলাওয়াত করতে হলে, স্টাডি করতে হলে অবশ্যই ওযু করে নিয়ে বসবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র সত্তা ছাড়া কোরআনকে স্পর্শ করবে। এটা কি? তানজিলুম মির রাব্বিল আলামিন, আল কোরআন তোমার রব মানে মহাবিশ্বের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। কোরআন কারো মন গড়া কথা নয়, কোনো অলিক গল্প বা উপন্যাস নয়। কোরআনুল কারীম কোনো জিন শয়তানের পক্ষ থেকে আসে নাই, বা এটা কোনো নিজের হাতে রচিত কোনো কিতাব নয়। আগেকার তাওরাত, জাবুর, ইনজিল থেকে কপি করা হয়নি, বরং কোরআন রব্বুল আলামিনের পক্ষ থেকে কি হয়েছে? নাজিল হয়েছে। আল্লাহ পাক বলেন আফা বিহাদাল হাদিসি আনতুম মুদহিনুন, তোমরা কি এই যে হাদিস, কোরআনকে এখানে হাদিস বলা হচ্ছে, হাদিস মানে কিন্তু বাণী, কোরআনকে বলা হচ্ছে এই বাণী বা এই হাদিসকে কি তোমরা এড়িয়ে যাচ্ছ? আল্লাহ পাক বলেন ওয়া তাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাযযিবুন, এই কথাটা ভালো করে শুনুন। আল্লাহ পাক বলেন কোরআনকে অস্বীকার করাই কি তোমরা তোমাদের রিজিক বানিয়ে নিয়েছো? আজকের বিশ্বে যত মানুষ রিজিক পাচ্ছে বেশিরভাগ কোরআন অস্বীকার করে রিজিক পাচ্ছে। বুঝতে পারছেন না মনে হয়? কোরআন এবং তার সাথে বিরোধিতা করে মানুষ রিজিক কামাই করছে না? মানুষ সুদের মধ্যে দিয়ে রিজিক পাচ্ছে, কোরআনকে পাশ কাটিয়ে যাচ্ছে। মানুষ ঘুষের মধ্যে রিজিক নিচ্ছে, কোরআন পাশ কাটিয়ে যাচ্ছে। মানুষ দুর্নীতি করে রিজিক নিচ্ছে, কোরআন পাশ কাটিয়ে যাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে ইসলামের বিরোধিতা করাটাকেই রিজিক বানিয়ে নিয়েছে মানুষ, তাই নাই? কত মানুষ বই লিখছে ইসলামের বিরুদ্ধে, টকশো করছে ইসলামের বিরুদ্ধে, বক্তব্য দিচ্ছে ইসলামের বিরুদ্ধে, সংগঠন চালাচ্ছে ইসলামের বিরুদ্ধে। মানে আল্লাহ পাক বলছেন তোমরা কি কোরআনের বিরোধিতা করাটাকেই রিজিক বানিয়েছো? কত চমৎকার কথা, তাই না? বাস্তবে তাই হচ্ছে না? বাস্তবে এটাই হচ্ছে। খুব কম সংখ্যক মানুষ বাদ দিয়ে বেশিরভাগ তার বিরোধিতা করেই রিজিক অর্জন করার চেষ্টা করছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক বলেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, কতদিন করবে এভাবে, কতদিন চলবে এভাবে? ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, ওই কথা স্মরণ করো যখন তোমাদের প্রাণ জানটা চলে আসবে হুলকুমে। হুলকুম কোনটা? যেখান থেকে আপনি হা আইন এগুলো উচ্চারণ করেন, তাই না? নাকি ওস্তাদরা আছেন না এখানে? এটা হুলকুম। বাই দ্য ওয়ে, এখন অবশ্য একটা যুগ চলছে, এখন শায়েখ হতে কোরআন তেলাওয়াত করা শেখা লাগে না, এমনি মানুষ শায়েখ হয়ে যেতে পারে, এটা আলাদা বিষয়। তবে কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখতে হবে না? হুলকুম থেকে যে অক্ষরগুলো আসে আমরা তো জানি। আল্লাহ পাক বলছেন তোমাদের প্রাণ যখন হুলকুমে চলে আসবে সেই সময় তোমরা বুঝতে পারবে। কি বুঝবে? ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন, তোমরা তখন ফেলফেল করে তাকিয়ে থাকে না মানুষ? কেউ যখন মারা যাচ্ছে আপনার সামনে, কারো কিছু করার আছে? আশপাশের মানুষ ফেলফেল করে তাকিয়ে থাকে না? কিচ্ছু করার নাই। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আল্লাহ পাক বলছেন ওই সময় আমি তোমাদের চেয়ে ওই মাইয়াতের বেশি কাছে থাকি।
ওই সময় তোমাদের চাইতে আমি আল্লাহ ওই ব্যক্তির বেশি কাছে থাকি। ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, তোমরা কি আমার কর্তৃত্বের অধীনে নাও? তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, যদি এখন ক্ষমতা থাকে যে আল্লাহ যে কোরআন যে ইসলামকে অস্বীকার করলা, এখন ক্ষমতা থাকলে সেই প্রাণটাকে ফিরাই দাও দেখি। আল্লাহর কথা কি বুঝতে পারছেন? আল্লাহ পাক বলছেন তোমরা কি কোরআন এর বিরোধিতা করাটাকে রিজিক বানিয়েছো? করতে থাকো, কিন্তু যখন তোমাদের প্রাণ কণ্ঠাগত হবে তখন তোমরা ফেল ফেল করে তাকিয়ে থাকবে, কিছুই করতে পারবে না। ওই সময় আমি আল্লাহ ওই ব্যক্তির কাছে থাকি তোমাদের চাইতে, আর তোমরা যদি আমার কর্তৃত্বের বাইরেই থাকো তাহলে ওর জানটাকে ফিরাই নিয়ে আসো দেখি। কথাগুলো কি বুঝতে পারছেন? আমি আসলে কোরআন অনুবাদ করতেও পারছি না এবং ব্যাখ্যাও করতে পারছি না, আমার অপারগতা। আমি এখন এই বয়সে এসে ফিল করি যে আমি আসলে ইসলামের মনে হয় 5 থেকে 10% জ্ঞান অর্জন করতে পারি না। আমার কাছে এই ফিল হয় আমি যত বেশি জ্ঞান অর্জনের সাগরে ডুব দিয়েছি বা দিচ্ছি, আমার কাছে এটাই মনে হচ্ছে যে আমি এখন পর্যন্ত 10% জ্ঞান অর্জন করতে পারি নাই, এখনো ডুবি দিতে পারি নাই। মণিমুক্ত আহরণ করে কিভাবে আপনাদের সামনে উপস্থাপন করবো এটা আমার জানা নেই, তবে আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি। আর কোরআন এত উচ্চ মানের একটা কিতাব যেটার ব্যাখ্যা করার আমাদের পক্ষে আসলে পসিবল না। কোরআন ব্যাখ্যা করা বা এর আয়াতের যে মর্ম সেটা আপনাকে বুঝিয়ে দেয়া আসলে আমার পক্ষে পসিবল না। আমি মনে করি না এটা কারো পক্ষেই পসিবল, আমি মনে করি না এটা কারো পক্ষেই পসিবল। কোরআনের এক্সাক্ট মিনিংটা, এক্সাক্ট বালাগাত এবং বুঝটাকে আপনার কলিজায় ঢুকাই দিবে, এটা আমার মনে হয় না কারো পক্ষে পসিবল। একজন ব্যক্তি তার পক্ষে সম্ভব ছিল, তিনি ছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যা শিখেছেন যদি তাদেরকেও পেতাম তাহলে হয়তো কিছু আমরা অ্যাচিভ করতে পারতাম, তারপরে জেনারেশনকে যদি পেতাম তাও কিছু অ্যাচিভ করতে পারতাম। এখন 1400 বছর পরে এসে এই কিতাব নিয়ে আমরা স্টাডি করছি, আর আমরা যারা এখন বেঁচে আছি আমাদের মধ্যে কি সেই নূর আর মারিফত আছে যা নবী এবং সাহাবীদের যুগে ছিল? তাহলে কিভাবে আমি আপনাকে কোরআনের পুরো অথেন্টিসিটি এবং এই ইন্টারপ্রিটেশন আপনাকে বোঝাবো কিভাবে? আসলে আমার পক্ষে সম্ভব না, চেষ্টা করছি, শুধু অনুবাদ করে শোনাতে পারছি, আমি ব্যাখ্যা আপনার সামনে করতে পারছি না। আল্লাহ পাক মাফ করুন। আল্লাহ পাক শেষে গিয়ে বলছেন যে কোরআন বিরোধিতা করাটাকেই কি তোমরা রিজিক বানিয়ে নিয়েছো? জেনে রেখো, যদি কোরআনের বিরোধিতা করতে থাকো একদিন তোমাদের মৃত্যু আসবেই। যেদিন আসবে সেদিন কণ্ঠনালীর কাছে চলে আসবে তোমাদের প্রাণ। ওই দিন আশপাশে বহু মানুষ থাকলেও কেউ তোমাদের কোনো উপকার করতে পারবে না, সবাই ফেল ফেল করে তাকিয়ে থাকবে। তোমার নিয়ন্ত্রণ আমার হাতে থাকবে, এবং যদি ক্ষমতা থাকে আর তোমরা যদি আমার কর্তৃত্বের বাইরেই থেকে থাকো তাহলে ওই আত্মাটাকে ফেরত দিয়ে দেখিও সেদিন যদি তোমাদের ক্ষমতা থাকে। আমরা কি পারবো? অতএব আমাদের উচিত হবে কি, আল কোরআনের সামনে কি করা? আত্মসমর্পণ করা, নত হওয়া। এখন নত হওয়া মানে কি সেটা আমি 6টা সেন্টেন্সে বলছি আপনাকে। আল কোরআনের সামনে আত্মসমর্পণ করা বা নত হওয়ার মানেটা কি এটা আমি আপনাকে 6টা সেন্টেন্সে ব্যাখ্যা করছি। 1 নাম্বার, আমরা যারা বেঁচে আছি উম্মতে মুহাম্মাদি, আমাদের প্রত্যেকের উচিত হবে আল কোরআন আগে বিশুদ্ধ করে তেলাওয়াত করতে শেখা। এটা আমাদের প্রথম কাজ, শিখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন। এটা হচ্ছে ইসলামের পড়াশোনার একদম বেসিক প্রাইমারি স্টেজ। কোরআন তেলাওয়াত করা শেখাটা হচ্ছে দ্বীনের পড়াশোনার একদম বেসিক স্টেজ। এরপরে আসে কোরআনের অনুবাদ শেখার ব্যাপার, কোরআনের আরবি ব্যাকরণ শেখার ব্যাপার, নাহু সরফ শেখার ব্যাপার, বালাগাত শিখতে হয়, তারপরে হাদিস আছে, তারপরে আপনার এই যে আকীদা আছে, ফিকহের বইগুলো আছে, উসুলের বইগুলো আছে, তারপরে আস্তে আস্তে বড় বড় কিতাবগুলো আপনাকে পড়তে হয়। তো এই যে সিলেবাসটা আপনার সামনে আছে, এই সিলেবাসটা কভার করার প্রথম স্টেজটা কি? আগে আপনাকে আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত শিখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামা আল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ, উত্তম যে ব্যক্তি নিজে আল কোরআন শেখে অন্যকে শেখায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, আল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া হুয়া মাহিরুন বিহি, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং তার উপর দক্ষ হয়, মাহির হয়, মা'আস সাফরাতিল কিরামিন বাররা, সেই ব্যক্তি পরকালে সম্মানিত ফেরেশতাদের সাথে হাসর করবে ইনশাআল্লাহ। ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন, এবং যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে ওয়া ইয়াতাতাউ ফি, এবং কোরআন তেলাওয়াত করতে গিয়ে আটকে যায়, তাতা করে মানে আটকে যায়, জিহ্বায় আসে না, ওয়া হুয়া আলাইহি শাক, তার উপরে এটা কঠিন হয়ে যায়, তারপরেও সে চেষ্টা করে, ফালাহু আজরান, তার জন্য ডাবল পুরস্কার আছে ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাহ, কেউ যদি কোরআনের একটা হরফও তেলাওয়াত করে তার জন্য হাসানা বা নেকি থাকবে। আল হাসানাতু কা'আশরি আমসালিহা,
আর একটা হাসানা 10 দিয়ে গুণ করা হবে, মানে একটা হরফ তেলাওয়াত করে 10 নেকি পাবেন ইনশাআল্লাহ। লা আকুলু আলিফ লাম মিম হারফুন, নবীজি বলছেন আমি বলছি না যে আলিফ লাম মিম তিনটা মিলে একটা হরফ। নবীজি বলছেন বাল আকুলু আলিফুন হারফুন ওয়া লামুন হারফ ওয়া মিমুন হারফুন, আমি বলছি আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম আরেকটা হরফ। একটু বলে দেই আপনাকে, আল কোরআনের মধ্যে 600টা পৃষ্ঠা আছে। কয়টা? 600 পৃষ্ঠাকে 30 পারায় ভাগ করা হয়েছে, মানে প্রত্যেক 20 পৃষ্ঠায় একটা করে পারা শেষ হবে। প্রত্যেক 20 পৃষ্ঠায় একটা পারা শেষ হবে। কোরআনের একটা পৃষ্ঠা খুলে দেখবেন যে এখানে মোটামুটি ভাবে 15টা লাইন থাকবে। প্রত্যেকটা লাইনে গড়ে এভারেজ 9টা থেকে 10টা করে শব্দ থাকে। এই হিসেবে কোরআনের একটা পৃষ্ঠার মধ্যে আপনি 135 থেকে 140টা শব্দ পাবেন। এখন এটাকে 600 দিয়ে গুণ করলে আপনি দেখবেন এখানে 77,800টার মতো শব্দ আছে, প্রায় অ্যাপ্রক্সিমেটলি নিয়ার অ্যাবাউট 78,000 ওয়ার্ডস এই কোরআনের মধ্যে আছে। আর মজার বিষয় হচ্ছে এই 78,000 শব্দগুলো সবগুলোই কিন্তু নতুন নতুন শব্দ নয়, বরং এই শব্দগুলো বের হয়েছে মাত্র 4 থেকে 4,500 শব্দ থেকে। মানে আপনি 4 থেকে 4,500 শব্দ, এর অর্থ, এর গ্রামার যদি বুঝতে পারেন ইনশাআল্লাহ আপনি 100% কোরআন বুঝতে পারবেন। কোরআনকে আল্লাহ আকবার ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি আল কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি, কেউ কি আছো উপদেশ গ্রহণ করবে? আল্লাহ পাক একই সূরার মধ্যে 4 বার বলেছেন। সূরা কমার আয়াত নম্বর 17, 22, 32, 40। তো প্রথম কাজ প্রিয় ভাইরা, এখন যদি আপনি শব্দগুলোকে এখন অক্ষর দিয়ে গুণ করেন, 78,000 শব্দকে যদি আপনি এখন অক্ষর দিয়ে গুণ করেন, দেখবেন এখানে প্রায় 5 থেকে 6 লক্ষ অক্ষর আছে। কতগুলো? কথা বলেন আমার সাথে। 5 থেকে 6 লক্ষ। এখন আপনাকে বললাম যে একটা হরফ তিলাওয়াত করলে 10 নেকি হবে, তাহলে আপনি চিন্তা করেন যে 6 লক্ষ অক্ষর যদি তেলাওয়াত করেন, একবার খতম দিতে পারেন, তাহলে আপনার কতগুলো নেকি হতে পারে? চিন্তা করেছেন? অতএব আমাদের প্রথম দায়িত্ব হবে আল কোরআন কেন্দ্রিক। অবশ্যই সবাইকে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে। আমরা রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এর পরের দায়িত্ব হচ্ছে কোরআনের কিছু অংশকে মুখস্থ করতে হবে। কিছু অংশ বলতে যদি পারেন পুরো কোরআনই মুখস্থ করবেন, যদি না পারেন কমপক্ষে 10 পারা, 10 পারা না পারলে কমপক্ষে 1 পারা তো পারবেন। 1 পারাও যদি না পারেন ইম্পর্টেন্ট সূরা এবং আয়াতগুলোকে কমপক্ষে হিফজ করার চেষ্টা করবেন। যেমন সূরা বাকারার প্রথম 5 আয়াত, সূরা বাকারার 255 নম্বর আয়াত আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষের 3টা আয়াত, সূরা আলী ইমরানের শেষের 10 আয়াত, সূরা মুলক, সূরা কাহফের প্রথম 10 শেষ 10, সূরা সফফাত প্রথম 10, সূরা জিন প্রথম 10, সূরা হাশর শেষের 3, সূরা কাফিরুন, সূরা নাস, ফালাক, ইখলাস, সূরা লাহাব, তারপরে সূরাতুল মুমিনুনের শেষের আয়াতগুলো ইত্যাদি। এই ধরনের কিছু ইম্পর্টেন্ট বাছাই করা আয়াতগুলো তো কমপক্ষে মুখস্থ করা যাবে না ইনশাআল্লাহ? আমরা সারা জীবনে কি কম পড়াশোনা করেছি? 30 বছর পড়াশোনা করেছি। 30 বছর পড়াশোনা করে যদি আমি 30টা আয়াত শিখতে না পারি, তাহলে নিঃসন্দেহে এই পড়াশোনার জীবনে আমি ব্যর্থ না সফল? 30 বছর পড়াশোনা করে যদি আমরা 30টা হাদিস না শিখি, তাহলে আমরা ব্যর্থই। আমাদেরকে ব্যর্থই বলতে হবে। আমরা যদি এতদিন পড়াশোনা করেও ইসলামের বেসিক বিষয়গুলো না শিখি, আমরা ব্যর্থই। ব্যর্থ না? অবশ্যই ব্যর্থ। আল্লাহ পাক আমাদেরকে শেখার তৌফিক দান করুন। এরপরে সামনে যাই। হিফজ করলে কি হবে? যারা এরকম করে হিফজ করতে পারবে, আমল করতে পারবে, হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে উদ্দেশ্য করে বলবেন, ইকরা ওয়ারতাক, তুমি পড়ো এবং উপরের দিকে উঠতে থাকো। ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া, তুমি দুনিয়াতে যেমন করে তেলাওয়াত করতে, এখন সেভাবে তেলাওয়াত করতে থাকো। তোমার শেষ মঞ্জিল হবে সেখানে, যেখানে তুমি পড়া শেষ করবে। কোরআন তেলাওয়াত করতে করতে আপনি যেখানে থামবেন, জান্নাতের সেই স্তরে আপনাকে রাখা হবে ইনশাআল্লাহ। তাহলে কোরআনের হাফেজ হওয়ার প্রয়োজন আছে না? এছাড়াও হাফেজে কোরআনরা কিন্তু সুপারিশও করবে, তার পরিবার বর্গের অনেকের জন্য সুপারিশ করবে ইনশাআল্লাহ। যারা কবিরা গুনাহগার হয়েছে, আল্লাহ পাক তাদের সুপারিশ কবুল করে ইনশাআল্লাহ ওই ব্যক্তিদেরকেও জান্নাতে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি যেন আমরাও কোরআনে হাফেজ হতে পারি। আমরা যদি নাও পারি, আমাদের সন্তানদেরকে যেন হাফেজ বানাতে পারি ইনশাআল্লাহ। বারবার একটা কথা বলি প্রত্যেকটা মাহফিলে গিয়ে, যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে না যতক্ষণ পর্যন্ত ঘরে ঘরে কোরআনওয়ালা মানুষ তৈরি হবে না। প্রত্যেকটা ঘরে আমাদের অন্তত একটা করে কোরআনওয়ালা মানুষ লাগবে, তো লাগবে না? একটা করে কোরআনওয়ালা মানুষ তো লাগবে কমসে কম। আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে কোরআনওয়ালা মানুষ হিসেবে মানুষ করার তৌফিক দান করুন, আমিন।
আমি বলছি না আপনারা ডক্টর ইঞ্জিনিয়ার হবেন না, জেনারেল পড়াশোনা ছেড়ে দিবেন, এগুলো বলছি না। এই পড়াশোনা ছেড়ে দিলে আপনি কোরআন সুন্নাহকে হাতে নিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারবেন না। এই পড়াশোনা দরকার আছে, কিন্তু আপনার ভিত্তিটা হতে হবে কোরআন সুন্নাহ কেন্দ্রিক। পারা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, আমিন। 3 নাম্বার হচ্ছে কোরআনের আদেশগুলো আমাদের মেনে চলার চেষ্টা করতে হবে। 4 নাম্বার কোরআনের যে নিষেধগুলো আছে এগুলো বর্জন করতে হবে। 5 নাম্বার কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে হবে। যতজন আপনার দাওয়াতে ভালো পথে ফিরে আসবে সবার নেকি ইনশাল্লাহ আপনি পাবেন, ইনশাল্লাহ। এবং 6 নাম্বার কোরআনের কিছু বিধান আছে, বিধান এগুলোকে পাশ কাটিয়ে যাওয়া যাবে না, এগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। এই 6টা কাজ যখন একত্রিত হবে তখন এই যে আল্লাহ পাক নাজিল করলেন কোরআন, বিশাল কসম করে নাজিল করেছি, এর হকটা আদায় হবে। এবং যেভাবে আইয়ামে জাহিলিয়াতের সেই যুগটা পরিবর্তন হয়েছিল, ইনশাআল্লাহ এই যুগের জাহিলিয়াতও পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমি আইয়ামে জাহিলিয়াতের যে পাপগুলোর কথা বলেছিলাম মনে আছে তো? সেগুলো এই যুগে নাই। এই যুগে শিরক নাই, এই যুগে সুদ নাই, মাদকদ্রব্য, নারী জাতির অবমাননা, গোত্রীয় হানাহানি নাই। তার মানে আমরাও তো জাহিলিয়াতে আছি নাকি? নিঃসন্দেহে আমরাও জাহিলিয়াতের মধ্যেই আছি। যদি আমরা কোরআন এবং সুন্নাহ কেন্দ্রিক নবীর মতো করে মেহনত করতে পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তিনি যেভাবে পরিবর্তন করেছিলেন ইনশাআল্লাহ আমরাও করতে পারবো ইনশাআল্লাহ। আমরা যদি নাও পারি আমাদের পরবর্তী জেনারেশন পারবে ইনশাআল্লাহ। তারা যদি না পারে তার পরের জেনারেশন পারবে ইনশাআল্লাহ। যে পারবে না বা চেষ্টা করবে না আল্লাহ পাক তাদেরকে সরিয়ে দিবেন, আল্লাহ পাক সরিয়ে দিবেন। আল্লাহ পাক বলেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো তবেই আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পা দৃঢ় রাখবেন। ওয়া ইন তাতাওয়াল্লাউ, আর তোমরা যদি মুখ